জাবি আলোনসো কি স্যাক হইছে? এখনো তো মনে হয় আপডেট পাই নাই। ম্যান সিটির সাথে হারার পরেই তো জাবি আলোনসো স্যাক হওয়ার কথা। কিন্তু ভাই আমার কথা হচ্ছে জাভি আলোনসো স্যাক হইলেই কি রিয়াল মাদ্রিদের বর্তমান যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলার সমাধান হয়ে যাবে? এই যে রিয়াল মাদ্রিদ সান্তিয়াগো বার্নাব্যুতে টানা ২ টা ম্যাচ হারলো। আগের ম্যাচটা সেল্তা ভিগোর সাথে ২-০ গোলে হারলো। এই হারটা আমি বলব যে লজ্জার। আর গতরাতে তো ম্যান সিটির সাথে রিয়াল মাদ্রিদ ২-১ গোলে হারলো। সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ। রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়নস লিগের কিং বলা হয়, কামব্যাক কিং বলা হয়। কিন্তু সেই রিয়াল মাদ্রিদ আসলে কোথায়? রিয়াল মাদ্রিদের সেই জয়ের ক্ষুধাটা কোথায়? সেই কামব্যাকের ক্ষুধাটা কোথায়? এগুলা তো এই সিজনে আমরা খুব কমই দেখছি। এখন এই যে সমস্যাগুলা, এই সমস্যাগুলা কি জাভি আলোনসোকে স্যাক করলেই সমাধান হয়ে যাবে? প্লেয়ারদের ভিতরে কি আসলে কোনো সমস্যা নাই? প্লেয়ারদের ভিতরে যে ইগোর সমস্যাগুলা আছে, এই সমস্যাগুলো আসলে রিয়াল মাদ্রিদ কিভাবে দূর করবে? কিভাবে এই সমস্যাগুলার সমাধান করবে? আপনি ভিনিসিয়াসের কথাই বলুন। এই ভিনিসিয়াসকে কি আপনি দেখতে চাইছেন ম্যান সিটির সাথে? আপনি যে ভিনিসিয়াসকে দেখছেন, যেই ভিনিসিয়াসকে আমরা এর আগে তার ভিতরে যে আগ্রাসী ভাব দেখতাম, তার ভিতরে যে গোলের ক্ষুধা দেখতাম, ওই ভিনিসিয়াসকে তো গতরাতে খুঁজেই পাওয়া যায় নাই। উল্টো যেই মিসগুলা করছে ভাই, এই মিসগুলা দৃষ্টিকটু। এই মিসগুলা আসলে কোনোভাবে মানা যায় নাই। মাঠে এমবাপে ছিল না। ভিনিসিয়াসের উচিত ছিল দায়িত্বটা নেওয়া, দায়িত্বটা নিয়ে রিয়াল মাদ্রিদকে জয় উপহার দেওয়া। কিন্তু ভিনিসিয়াসও এখানে পুরোপুরি ব্যর্থ। রদ্রিগোর কথা বলা যায় ভাই, রদ্রিগো ৮ মাস পরে ৩১ ম্যাচ পরে রদ্রিগো গোল করছে। রদ্রিগো মাঠে নেমেই যে ইনটেন্স দেখাইছে ভাই, দুর্দান্ত ছিল রদ্রিগো। ম্যান সিটিকে পাইলে রদ্রিগোর গোলের ক্ষুধা আলাদাভাবে বেড়ে যায়। ম্যান সিটির সাথে মাঠে নামলেই রদ্রিগো গোল করে। এটা হচ্ছে ভিন্ন হিসাব। ম্যান সিটি রদ্রিগোর আপনার প্রিয় প্রতিপক্ষ এটা বলাই যায়। কিন্তু রদ্রিগো এই যে ছন্দে ছিল না, কিন্তু মাঠে নেমে রদ্রিগো যেভাবে খেলছে দুর্দান্ত ছিল রদ্রিগো। আমার কাছে মনে হয় জাভি আলোনসো যদি রিয়াল মাদ্রিদে থাকে তাহলে সামনের ম্যাচগুলোতে অবশ্যই রদ্রিগোকে সুযোগ দিবে। রুদিগারের কথা আপনি বলতে পারেন ভাই। রুদিগার যে মিসগুলা করছে, আপনার যেভাবে পেনাল্টিটা কনসিড করছে, হল্যান্ডকে যেভাবে একদম টেনে ধরে ফেলে দিছে, এটা আমার কাছে মনে হয় যে কোনো দরকারই ছিল না। এইখানে রুদিগার বিশাল একটা মিস্টেক করছে। এর আগে যে গোলটা হইছে, ওই গোলটাতেও রুদিগারের মিস্টেক ছিল। কর্নার থেকে যখন বলটা ডেলিভার করা হইছে, তখন রুদিগার আসলে বলের পজিশনটা পুরোপুরি মিস করে একটা প্লেয়ারকে নিয়ে শুয়ে যায়। রুদিগার এরকম ভুল কিন্তু আমরা এর আগেও দেখছি। রুদিগার এখন এইভাবেই যদি রুদিগার সামনে ভুল করে, সামনে যদি মিস করে, তাহলে আমার কাছে মনে হয় যে রিয়াল মাদ্রিদ রুদিগারকে ছেড়ে দিবে। আমার কাছে এটাই মনে হয় ভাই। রিয়াল মাদ্রিদ রুদিগারকে নিয়ে খুব বেশি দিন আগাবে না। এখন রিয়াল মাদ্রিদের খেলার ভিতরে কিন্তু গতরাতে একটা সেন্স দেখা গেছে। শুরুতে রিয়াল মাদ্রিদ যেই ইনটেন্স দেখাইছে ভাই, দুর্দান্ত ছিল। আমরা যেটা আশা করছিলাম যে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ এভাবে আগ্রাসী ভাব নিয়েই খেলবে। রিয়াল মাদ্রিদ ওইভাবেই ম্যাচটা শুরু করছিল। রদ্রিগোর গোলে রিয়াল মাদ্রিদ ম্যাচের লিডও নিছিল। কিন্তু ম্যাচের লাগাম টেনে ধরছে আপনার পেপ গার্দিওলা, মাস্টারমাইন্ড পেপ গার্দিওলা। তিনি জানে কিভাবে আসলে রিয়াল মাদ্রিদ থেকে এই যে ম্যাচটা বের করে আনতে হয়। পুরো ম্যাচের কন্ট্রোল করছে এবং ম্যাচটা সুন্দর করে জিতে নিছে। পেপ গার্দিওলা এখানে ভাই পেপ গার্দিওলাকে এখানে একটা ক্রেডিট দিতেই হবে। তবে এই সিজনে এমবাপ্পের পরে রিয়াল মাদ্রিদের আপনার বেস্ট পারফর্মার হচ্ছে কর্তোয়া। কর্তোয়া না থাকলে এই সিজনে রিয়াল মাদ্রিদের অবস্থা আরো বাজে হইতো। গতরাতেও বেশ কিছু সেভ হচ্ছে আপনার এই যে কর্তোয়া করছে। এখন রিয়াল মাদ্রিদের মেইন সমস্যা হচ্ছে জাভি আলোনসো এবং কিলিয়ান এমবাপ্পে। জাভি আলোনসোকে তো স্যাক করে দেওয়া হইতে পারে, কিন্তু কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদের মেইন সমস্যা। আবার কিলিয়ান এমবাপ্পেকে ছাড়া রিয়াল মাদ্রিদ চলতেও পারে না ভাই। কিলিয়ান এমবাপ্পে এই সিজনে রিয়াল মাদ্রিদের হয়ে যেভাবে গোল করছে, গোল করতেছে, দুর্দান্ত ফর্মে আছে কিলিয়ান এমবাপ্পে। কিলিয়ান এমবাপ্পে না থাকলে রিয়াল মাদ্রিদের অ্যাটাক আমার কাছে মনে হয় না যে ওইভাবে আসলে কার্যকরী হবে বা রিয়াল মাদ্রিদ ওইভাবে ম্যাচ বের করে আনতে পারবে। এই যে কালকে কিলিয়ান এমবাপ্পে ছিল না, ধরেন কিলিয়ান এমবাপ্পে না থাকার কারণে এই যে গার্সিয়া সুযোগ পাইছে, এরপর হচ্ছে এনরিক সুযোগ পাইছে, রদ্রিগো সুযোগ পাইছে। এখন ম্যাচের ফলাফল কি? ম্যাচ তো বের হয়নি। কিলিয়ান এমবাপ্পে যেভাবে ম্যাচ বের করে আনে, কিলিয়ান এমবাপ্পে যেভাবে গোল করে, ওইভাবে আসলে রিয়াল মাদ্রিদ ম্যাচটা বের করে আনতে পারে নাই। রিয়াল মাদ্রিদের প্লেয়ারদের হচ্ছে ওই ইগো সমস্যাটার কারণে হচ্ছে আমি বলব যে
ম্যাচ বের হয় নাই। বিশেষ করে আপনার ভিনিসিয়াসের কথা বলতেই হয়। এখন রিয়াল মাদ্রিদ সামনের ম্যাচগুলোতে ভালো খেলবে, রাইভাল ক্লাব। তারপরেও এখন যে খারাপ সময় যাইতেছে, এই খারাপ সময়টা রিয়াল মাদ্রিদ তাড়াতাড়ি কাটিয়ে উঠুক, সেই শুভকামনাই রিয়াল মাদ্রিদের প্রতি থাকলো। ধন্যবাদ সবাইকে।